শেখ হাসিনার আমল নয় যে নারায়ণগঞ্জের মাফিয়া, ওই কক্সবাজারের গডফাদার আর অন্য নাটোরের গডফাদার, তাদের জন্য শেখ হাসিনা পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলতে। বন্ধুরা আমার, আপনারা সবাই মনে রাখবেন, তারেক রহমান সংগ্রাম, সাহস আর আত্মবিশ্বাসের প্রতি পায়ের রক কাটে কারা? সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদের। তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করে কেন? আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয় কেন? বলা হয় কেন? ফেসবুকে লেখা হয় যে 5 বছর পর পর্যন্ত এই সরকার থাকুক। এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত? তাহলে মনে হয় আমরা বলেছি ভাই যে 16-17 বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, এদেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্র ছিল শূন্য, সেখানে 4-5 জন্তুর বিচারক। ওই ভোট কেন্দ্র তো আমরা দেশের জনগণ চাইনি, এর জন্য 71 হয়নি, এর জন্য 90 হয়নি, এর জন্য 7ই নভেম্বর হয়নি। আমরা আবার ভোট কেন্দ্র জনগণ আর ভোটারের পদধ্বনিতে এইটা চাই। তার জন্যই এত আত্মত্যাগ, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পিছাবে? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভিতরে ভিতরে অত্যন্ত গভীরে অত্যন্ত ভিতরে নিশ্চয়ই তাহলে কোন গভীর ষড়যন্ত্র চলছে। এইটা তো হতে পারে না কখনোই। আমরাও বলেছি সংস্কার চাই যৌক্তিক সময়, নির্বাচন দিন, একটা নির্দিষ্ট সময় বলে দিন, বেশি প্রলম্বিত করবেন না, এটাই আমরা বলেছি। এরপরে দেখলাম বন্ধুরা আমার, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হলো। বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসলো, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়লো। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা তৈরি? কে এর জন্য দায়ী? মিটফোটে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশকারা দিয়েছে? সাথে সাথে বিএনপি নিন্দা জানিয়েছে, বলেছে যারা এটার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা, আজীবন বহিষ্কার। তাই করেছে, সাথে সাথে যারা সাথে সাথে করেছে। চেয়ারম্যানের বিবৃতি, মহাসচিবের বিবৃতি, সাথে নিন্দা জানিয়ে হয়েছে, বলেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তারা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক। বন্ধুরা আবার এইটা ধারাবাহিক ভাবে বলে যাওয়া হচ্ছে। এখানে শেখ হাসিনার আমল নয় যে নারায়ণগঞ্জের মাফিয়া, ওই কক্সবাজারের গডফাদার আর অন্য নাটোরের গডফাদার, তাদের জন্য শেখ হাসিনা পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলতেন। আর তারেক রহমান প্রতিদিন দলের যদি নামে কেউ চাঁদাবাজি করেছে, কেউ যদি অন্যায় করেছে, তাহলে সাংগঠনিক শাস্তি ব্যবস্থা, কেউ বহিষ্কার হচ্ছেন, কেউ অব্যাহতি পাচ্ছেন, কারো পদ স্থগিত করা হচ্ছে, অথবা আমরা নিজেরাই পুলিশকে বলছি তাদের বিরুদ্ধে মামলা দিন, অথবা নিজেরাও আমরা মামলা দিচ্ছি। এই তো তারেক রহমান। আর তাকে কেন আজকে এই মিটফোটের ঘটনায় তার জন্য তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কুরুচিপূর্ণ? কেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 6-7 বছর কি ভয়ঙ্কর নিপীড়নের মধ্যে, একটি বদ্ধ ঘরে, অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে, যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না, সেই ঘরের মধ্যে বন্দী করে রাখলো শেখ হাসিনা। তার প্রতি গোটা জাতি, কোটি কোটি মানুষ যার প্রতি সহানুভূতিশীল, তার বিরুদ্ধে আপনারা কুরুচিপূর্ণ কথা বলছেন। তারেক রহমান তাদের হাসিনার আন্দোলনের ফসল আপনার ছাদের উপর তুলে তাকে ফেলে দিল, তার কোমর ভেঙে গেল। নিপীড়িত নির্যাতনের এক প্রতীক হচ্ছে তারেক রহমান, তাকে যেভাবে করা হয়েছে। অথচ আপনারা মিছিল করলেন বিভিন্ন জায়গায়, আপনার ফেসবুকে, সামাজিক গণমাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনারা সেখানে আজে বাজে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তারা আমার একটি বক্তব্য আছে, আপনার খুলনায় বিএনপির একজন যুবককে গুলি করে তার পায়ের রক কেটে দিলেন। পায়ের রক কাটে কারা? পায়ের রক কাটে কারা? তাহলে
আমার কাছে ওই সমস্ত ভাইদেরকে বলে দাও, ওই সমস্ত ভাইদেরকে বলি, আরে কোথাও কোনো ঘটনা হলে, যে ঘটনা মিটফুটের সামনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, তার জন্য তো সব সময় যে কোনো হত্যাকাণ্ড রক্তপাত সরকারকে অভিযোগ করে। আপনারা সরকারকে বললেন না, আইন শৃঙ্খলার জন্য দায়ী দায়িত্ব তো সরকারের, তাকে কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না, মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন, যিনি নিজেই নিপীড়িত নির্যাতিত শেখ হাসিনা, তার বিরুদ্ধে কথা বলছেন। আপনার চাঁদপুরের ইমামকে ছুরিকাহত করেছে কারা হত্যার উদ্দেশ্যে? কক্সবাজারে আব্দুর রহিমকে একবারে প্রকাশ্য পেপারে আছে, আজকে দেখবে যে জামাত নেতা খুন করেছে আব্দুর রহিমকে, বিএনপি নেতা। কই এর জন্য কোনো মিছিল নেই কেন? এর জন্য যোগাযোগ মাধ্যমে কোনো শব্দ নেই কেন? এর জন্য একটি কথা বলেন না কেন? যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে, সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোন কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। বন্ধুরা আমার, এই কারণেই আজকে আন্দোলনের শক্তি, এই কারণে সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিত ভাবে সেটাকে বিভাজন করছে। বন্ধুরা আমার, আপনারা সবাই মনে রাখবেন, তারেক রহমান সংগ্রাম